Assalamu alaikum everybody. Welcome back to new lesson with Spoken English Nidhi TV. Hey guys, আজকে প্রিপোজিশন দিয়ে সেন্টেন্স মেক করার দ্বিতীয় নাম্বার ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। Hey guys, আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রিপোজিশন দিয়ে সেন্টেন্স তৈরি করব। চলেন তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। Let's start. প্রথমেই হলো আফটার। আফটার এই প্রিপোজিশনটি পরে অর্থে ব্যবহৃত হয়। যেমন হি কেম হেয়ার আফটার নুন, এর মিনিং হচ্ছে সে দুপুরের পরে আসলো। এখন আপনি নুন শব্দটি চেঞ্জ করে বলতে পারেন হি কেম হেয়ার আফটার হিম, সে তারপরে আসলো। আপনি যদি বলতে চান সে তোমার পরে আসলো, তাহলে বলবেন হি কেম হেয়ার আফটার ইউ। সে এটার পরে আসলো, হি কেম হেয়ার আফটার ইট। সে তারপরে আসলো, হি কেম হেয়ার আফটার হার। সে আমাদের পরে আসলো, হি কেম হেয়ার আফটার আস। সে তাদের পরে আসলো, হি কেম হেয়ার আফটার দ্যাম। সে আমার ছাত্রদের পরে আসলো, হি কেম হেয়ার আফটার মাই স্টুডেন্টস। সে আরিফের পরে আসলো, হি কেম হেয়ার আফটার আরিফ। নেক্সট হলো আফটার ইউ, এর মিনিং হচ্ছে তোমার পরে। এখন আপনি ইউ শব্দটির নিচে দাগ দেন। ইউ শব্দটি চেঞ্জ করে বলেন আফটার হিম, তারপরে, আফটার হার, তারপরে, আফটার ইট, এটার পরে, আফটার আস, আমাদের পরে, আফটার দ্যাম, তাদের পরে, আফটার মাই স্টুডেন্টস, আমার ছাত্রদের পরে, আফটার আরিফ, আরিফের পরে। নেক্সট হলো বিটুইন। বিটুইন এই প্রিপোজিশনটি দুইয়ের মাঝে কোনো কিছু বোঝাতে ব্যবহৃত হয়। যেমন ডিভাইড দ্য চকলেটস বিটুইন করিম অ্যান্ড রহিম। চকলেটগুলো করিম এবং রহিমের মাঝে ভাগ করে দাও। এছাড়াও আপনি করিম এবং রহিম শব্দটি চেঞ্জ করে বলতে পারেন ডিভাইড দ্য চকলেটস বিটুইন টু অফ দেম। এই চকলেটগুলো তাদের দুইজনের মাঝে ভাগ করে দাও। এছাড়াও আপনি বলতে পারেন ডিভাইড দ্য চকলেটস বিটুইন টু অফ আস। এই চকলেটগুলো আমাদের মাঝে ভাগ করে দাও। এইভাবে আপনি চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন। এছাড়াও আপনি বিটুইন প্রিপোজিশনটিকে বিটুইন প্লাস নাউনের সাথে এস যুক্ত করে বলতে পারেন। যেমন বিটুইন দ্য সিস্টার্স, দুই বোনের মাঝে। বিটুইন দ্য গার্লস, দুই মেয়ের মাঝে। বিটুইন দ্য ব্রাদার্স, দুই ভাইয়ের মাঝে। বিটুইন দ্য টেবিলস, দুই টেবিলের মাঝে। বিটুইন দ্য মোবাইলস, দুই মোবাইলের মাঝে। নেক্সট হলো বিফোর। বিফোর শব্দটি পূর্বে অথবা আগে অর্থে ব্যবহৃত হয়। যেমন হি উইল কাম হিয়ার বিফোর 3 PM। এর মিনিং হচ্ছে সে 3টার আগে এখানে আসবে। এছাড়াও আপনি 3 PM শব্দটি চেঞ্জ করে বলতে পারেন হি উইল কাম হিয়ার বিফোর হিম। সে তার আগে এখানে আসবে। আপনি যদি বলতে চান সে তোমার আগে এখানে আসবে, তাহলে বলবেন হি উইল কাম হিয়ার বিফোর ইউ। সে তার আগে এখানে আসবে, হি উইল কাম হিয়ার বিফোর হার। সে এটার আগে এখানে আসবে, হি উইল কাম হিয়ার বিফোর ইট। সে আমাদের আগে এখানে আসবে, হি উইল কাম হিয়ার বিফোর আস। সে মেয়েটির আগে এখানে আসবে, হি উইল কাম হিয়ার বিফোর দ্য গার্ল। সে তাদের আগে এখানে আসবে, হি উইল কাম হিয়ার বিফোর দ্যাম।
সে আমার বন্ধুর আগে এখানে আসবে। He will come here before my friends. নেক্সট হলো বিফোর আই। এর মিনিং হচ্ছে আমার আগে। এছাড়াও আপনি আই শব্দটি চেঞ্জ করে বলতে পারেন বিফোর হিম, তার আগে। বিফোর ইউ, তোমার আগে। বিফোর হার, তার আগে। এটি মেয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিফোর ইট, এটার আগে। বিফোর আস, আমাদের আগে। বিফোর দ্যাম, তাদের আগে। বিফোর আরিফ, আরিফের আগে। বিফোর দ্য বয়, ছেলেটির আগে। বিফোর দ্য গার্ল, মেয়েটির আগে। নেক্সট হলো টু। টু এটি কোনো কিছুর দিকে অথবা কাছে অথবা একার অথবা তে এসব অর্থে ব্যবহৃত হয়। যেমন হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এর মিনিং হচ্ছে সে গতকাল স্কুলে গিয়েছিল। এখন আপনি স্কুল শব্দটির নিচে দাগ দেন। স্কুল শব্দটি চেঞ্জ করে বলেন হি ওয়েন্ট টু লন্ডন ইয়েস্টারডে। সে গতকাল লন্ডনে গিয়েছিল। হি ওয়েন্ট টু ইট ইয়েস্টারডে। সে গতকাল খেতে গিয়েছিল। হি ওয়েন্ট টু রিড ইয়েস্টারডে। সে গতকাল পড়তে গিয়েছিল। হি ওয়েন্ট টু প্লে ইয়েস্টারডে। সে গতকাল খেলতে গিয়েছিল। হি ওয়েন্ট টু ট্রাভেল ইয়েস্টারডে। সে গতকাল ভ্রমণ করতে গিয়েছিল। এইভাবে ওয়ার্ড চেঞ্জ করে করে বারবার প্র্যাকটিস করুন। নেক্সট হলো টু ইউ। টু ইউ এর মিনিং হচ্ছে তোমার কাছে। এখন আপনি ইউ শব্দটি চেঞ্জ করে বলতে পারেন টু হিম, তার কাছে। টু ইট, এটার কাছে। টু আস, আমাদের কাছে। টু হার, তার কাছে। টু দ্যাম, তাদের কাছে। টু আরিফ, আরিফের কাছে। টু দ্য গার্ল, মেয়েটির কাছে। টু মাই সিস্টার, আমার বোনের কাছে। হে গ্যাস, এইভাবে যদি আপনি প্রিপোজিশনগুলো ওয়ার্ড চেঞ্জ করে করে বারবার প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। আপনার কথা বলা কেউ আটকাতে পারবেন না। সুতরাং ক্লাসগুলো দেখুন এবং বেশি বেশি প্র্যাকটিস করুন। টেক কেয়ার অফ ইউর হেলথ। টিল দেন, বাই বাই।